হাই এভরিওয়ান। তো লক্ষ্মী পূজার ভিডিওটা রাত 3:30 থেকে শুরু করে দিয়েছি। ফুল পাড়তে উঠেছি আমি আর পাপা, কিন্তু এত রাতে উঠেও ভালো মতন ফুল পাইনি। আমাদের গাছেরই ফুল মানে মানুষে চুরি করে নিয়ে চলে গেছে। আমরা ফুল চুরি করতে উঠিনি, আমাদের গাছেরই ফুলগুলো তুলতে উঠেছিলাম, কিন্তু পাইনি, নিয়ে গেছে মানুষে আগের দিন মানে কলিগুলো। তারপরে ফুল পেরে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কেননা এত রাত পর্যন্ত জেগে তো থাকা সম্ভব না। তো এখানে দেখো ভাত ভাজা করছি আমার হাজবেন্ডের জন্য, আর ডাল অমলেট করব, সেটা খাবে আমার পাপা আর আমার ছেলে। আর এদিকে মাছ রান্না করছি, কারণ আমাদের মধ্যে যে উপোস করে তাকে মানে উপোস ভাঙার পর মাছ দিয়ে ভাত খেতে হয়, সেজন্য। আর এখানে মা ওই হাঁড়ি কড়াইটা দিয়েছিল মেজে দেওয়ার জন্য, তো ঝকঝক করে মেজে দিলাম। আর এখানে দেখো দুব্বগুলো আমি বাঁচতেই পারছিলাম না, কারণ ভিডিও করে করছিলাম। তো তারপরে দেখো এখানে ঘরে আসলাম, এখানে পুজো করব। তো এই সোফাটা আমার রুমে নিয়ে যাচ্ছি, আর এখানে কাজ করতে করতে তো একটা অঘটন হয়ে গেল। তারপরে এই যে লাল শাড়িটা দিয়ে সাজাচ্ছি, লালতে মানে লক্ষ্মী মা দেখতে বিরাট ভালো লাগে। আর এটা ঠাকুরের পিছনে দেব, সেজন্য এটা বানিয়েছিলাম, অনেক সময় লেগেছে, সারাদিন কেটে গেল। তারপর আমার ছেলেকে স্নান টান করে এসেছে, আমাকে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর মাকে দেখি খই পাচ্ছে, ও খইয়ের উপড়া বানাবে। আর আমি এখানে খড়িমাটিটা গুলে নিচ্ছি, আলপনা দিব। আর এদিকে মা দেখো সকাল থেকে সব জোগাড় করে রেখেছে, আমি তো ঠাকুর ঘরে কিছুই কাজ করতে পারিনি এখনও। তারপরে আমি আলপনা দিতে বসে গেলাম, কেননা সময় লাগার বেশি ভালোও পারি না। তো এখানে মা খইয়ের উপড়া বানাবে, সেজন্য গুড় জাল দিচ্ছে। তারপরে মা নারকেলও কুড়িয়ে রেখেছিল, আমাকে বললো একটু নাড়ো, মা অন্যদিকে কাজ করছিল। তারপরে আবার ওখান থেকে নাড়া দিয়ে আমি এখানে আসনটা সাজাতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে তো সেজন্য। তো মা তারপরে এখানে ঠাকুরটাকে বসিয়ে দেবে। মালা, একটা সুন্দর লাল মালা এনেছিল, লক্ষ্মী মাতা সব লাল লাল পছন্দ করে, তো লাল একটা মালা নিয়ে এসেছে। আর মা বললো এখন আসনটা একটু সাজিয়ে দিও তুমি। তো আমি ওখান থেকে আবার এখানে এসে পড়েছি, মানে কিসের জন্য জোগাড় দিয়েছি আমি না ভুলে গেছি, মনে নেই। তো আবার এখানে তিল বসিয়ে, তিলটা ভাজবো, তিল বসিয়ে আবার এখানে আসলাম, মানে আসনটা সাজাবো, মানে এমন করেই কাজ করছি, একবার এখানে একবার ওখানে। তো তিল হয়ে গেল, এবার তিলের নাড়ুটা করবো। আর তিলের নাড়ু বানাতে গিয়ে হাতটা আমার একদম মানে জলেই যাচ্ছিল, পুড়েই যাচ্ছিল। তিল এত মানে বানাতে কষ্ট তিলের নাড়ু, আর হাতে তো ঠোসাও পড়ে গেছিলো আমার। তো এখানে তিলের নাড়ু হয়ে গেল, আর এখানে মা ফলগুলো বানিয়ে রাখছে, পরে সাজাবে। আর এখানে আমি সেমাই বা সেওই যেটাই বলো সেটা করব, রোস্টেড সেওই নিয়ে এসেছিলাম, এটা ভালো। আর এদিকে আমার এই ছেলে যে এত দুষ্টুমি করছিল আজকে, মানে পাগল করে দিচ্ছিল আমাকে। কি করব, ওকে নিয়ে তো করতেই হবে, ছোট মানুষ দুষ্টামি তো করবেই। তারপর আমি এখানে মানে আমার সেওইও হয়ে গেল, আমি তো সেওই বলি, অনেকে সেমাই বলে। তারপরে মা এখানে বলছিল কটুক ময়দা দেবো, মানে পুরি বানাবো। তো আমি বলছিলাম যে বুঝে শুনে দাও, আমি তো বুঝতে পারছি না কতটুক দিবে না দেবে। তো এখানে আমি ময়দাও মেখে নিয়েছিলাম, আমরা দুজন মিলে গল্প করে কাজ করছিলাম। তো এখানে পরে পুরি ভাজছিলাম। আর এখানে সেদিন হয়েছিল কি, তো মা পুরি মানে আটা বেলনি চাকিটা বের করে দেখে কি কেমন জানি ঘুনে খেয়ে ফেলেছে, ফুটো হয়ে গেছে।